বলছে কি প্রাক বৈদিক সভ্যতার মানুষদের প্রধান জীবিকা কী ছিল? পশুপালন, কৃষিকাজ, শিকার না বাণিজ্য? উত্তর কী হবে? উত্তর হবে পশুপালন। দেখো, প্রাক বৈদিক যুগের কিন্তু মানুষদের প্রধান জীবিকা ছিল পশুপালন, কিন্তু পরবর্তী যে বৈদিক যুগের মানুষরা ধীরে ধীরে যখন নর্থ ইন্ডিয়ার দিকে আসতে শুরু করলো তখন কিন্তু তারা কৃষিকাজের দিকে মন দিল। ঠিক আছে, তো তখন কৃষিকাজ কিন্তু তাদের প্রধান জীবিকা ছিল পরবর্তী বৈদিক যুগে, কিন্তু প্রাক বৈদিক যুগ বললে এই পশুপালন কিন্তু হবে। আচ্ছা, নেক্সট আমরা দেখব 2 নম্বর, কাকে বাংলার স্কট নামে ডাকা হয়? দেখো, বাংলা বাঙালি থেকে কিন্তু পরীক্ষা, এইসব পরীক্ষা প্রশ্ন তোমরা পাবেই, কারণ এগুলো যে পশ্চিমবঙ্গের পরীক্ষা কিন্তু বাংলা বাঙালি থেকে প্রশ্ন আসবেই। তো এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাংলা স্কট কাকে বলা হয়? রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় না রবীন্দ্রনাথ ঠাকুর? উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে কিন্তু বাংলার স্কট নামে ডাকা হয়। এবং তারই আমরা জানি আনন্দমঠ থেকে কিন্তু বন্দে মাতরম, যেটা ইন্ডিয়ার ন্যাশনাল সং হিসেবে কিন্তু রয়েছে। ঠিক আছে, নেক্সট, ইরানের রাজধানীর নাম কি? দেখো, ইরান ইরাক যুদ্ধ হচ্ছে, তো এখান থেকে গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে ইরানের রাজধানীর নাম কি? জাকার্তা, তিরানা, তেহরান না বাগদাদ? উত্তর হবে তেহরান। তো ইরানের রাজধানী হচ্ছে তেহরান। নেক্সট, দেবেন্দ্রনাথ ঠাকুর কাকে ব্রহ্মানন্দ উপাধি দিয়েছিলেন? কেশবচন্দ্র সেন, রামমোহন রায়, স্বদেশ রঞ্জন মিত্র না ডিএল রায়? উত্তর কী হবে? উত্তর হবে কেশবচন্দ্র সেন। তো কেশবচন্দ্র সেনকে কিন্তু দেবেন্দ্রনাথ ঠাকুর কী উপাধি দিয়েছিলেন? ব্রহ্মানন্দ। নেক্সট, মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বহু পরীক্ষায় এই প্রশ্নটা জানতে চাওয়া হয়। চন্দ্রগুপ্ত, শ্রীগুপ্ত, বিন্দুসার না বিম্বিসার? উত্তর হবে চন্দ্রগুপ্ত মৌর্য। মৌর্য বংশের কিন্তু প্রতিষ্ঠাতা ছিলেন। ঠিক আছে, নেক্সট, নবান্ন। নবান্ন কত সালে তৈরি হয়? তোমরা জানো যে ওয়েস্ট বেঙ্গল যে সেক্রেটারিয়েট বিল্ডিং নবান্ন, তো এই যে নবান্ন, এটা কত সালে তৈরি করা হয়েছিল? 2014, 2011, 2013 না 2024? উত্তর হবে 2013। 2013 সালে কিন্তু আমাদের যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নবান্ন কি উদ্বোধন করেছিলেন। নেক্সট, তামার পারমাণবিক সংখ্যা কত? 28, 29, 30 না 25? উত্তর কী হবে? উত্তর হবে 29। তামার পারমাণবিক সংখ্যা হচ্ছে 29। নেক্সট, বায়ুমণ্ডলে কোন স্তরে বিমান চলাচল করে? মেসোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার না স্ট্র্যাটোস্ফিয়ার? উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ার। তো স্ট্র্যাটোস্ফিয়ারে কিন্তু তোমরা জানো যে শান্ত মণ্ডল, এখানে কিন্তু ঝড় বৃষ্টি হয় না, এর জন্য কিন্তু বিমান চলাচল করে। নেক্সট, রিপাবলিক বইটির লেখককে? খুবই গুরুত্বপূর্ণ, বহু পরীক্ষায় প্রশ্নটা এসছে। প্লেটো, এরাটোস্থেনিস, বিজ্ঞানী অ্যারিস্টটল, চিত্রকর পাবলো পিকাসো? কে? উত্তর হবে প্লেটো। প্লেটো এই বিখ্যাত বইটি, রিপাবলিক বইটি লিখেছেন। নেক্সট, ভারতের রেলপথের জনক কাকে বলা হয়? লর্ড ডালহৌসি, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, জেনারেল ডায়ার না কর্নওয়ালিস? তো উত্তর কী হবে? উত্তর হবে লর্ড ডালহৌসি। তোমরা জানো যে 1853 সালে লর্ড ডালহৌসি কিন্তু মুম্বাই থেকে যে থানে পর্যন্ত প্রথম রেলপথের সূচনা করেছিলেন, এবং তাকেই কিন্তু রেলপথের জনক বলা হয়। এই লর্ড ডালহৌসি কিন্তু ভারতের পোস্ট অফিস বা ডাকঘরেরও জনক বলা হয়ে থাকে, মাথা রাখবে। নেক্সট, নিচের কোন অংশে সেরিব্রাম দেখা যায়? মস্তিষ্ক, অগ্নাশয়, থাইরয়েড না রক্ত? উত্তর কী হবে? উত্তর হবে মস্তিষ্ক। তো মস্তিষ্কের কিন্তু সবথেকে বড় অংশের নাম হচ্ছে সেরিব্রাম, এটা মাথায় রাখবে। নেক্সট, কোন নদী বীতস্তা নামে পরিচিত? শতদ্রু, ইরাবতী, ঝিলাম না চন্দ্রভাগা? উত্তর কী হবে? উত্তর হবে ঝিলাম। তো ঝিলাম যে নদীটা, এটা যে বৈদিক যুগে বীতস্তা নামে পরিচিত ছিল, এবং পরবর্তীকালে এই যে ঝিলাম নদী তোমরা জানো কাশ্মীর উপত্যকার উপর দিয়ে প্রবাহিত হয়েছে, এবং এই ঝিলাম নদী তখনকার যে কাশ্মীর পণ্ডিতরা ছিল ঝিলাম নদীটাকে কিন্তু পুজো করতো এবং দেবী পার্বতীর সঙ্গে কিন্তু তুলনা করা হতো। নেক্সট, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল যোগ করেছে কোন দুটো দেশকে? ভারত চীন, ভারত পাকিস্তান, ভারত বাংলাদেশ না ভারত ভুটান? উত্তর কী হবে? ভারত চীন। তো ভারত চীনকে কিন্তু লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল যোগ করেছে, এবং ভারত চীনকে আরও একটা যে সীমানা রেখা রয়েছে সেটা কি ম্যাকমোহন লাইন, যেটা অরুণাচল প্রদেশে রয়েছে। নেক্সট, 2025 গুরুত্বপূর্ণ প্রশ্ন, 2025 G7 সামিট কোথায় অনুষ্ঠিত হলো? তো ইন্ডিয়া, কানাডা, আমেরিকান, রাশিয়া? এটা গুরুত্বপূর্ণ হচ্ছে এই কারণে, কারণ এখানে কিন্তু ভারত G7 কিন্তু মেম্বার না, এটা মাথায় রাখবে। ভারত কিন্তু G7 মেম্বার নয়, কিন্তু এরকম ঘুরিয়ে কিন্তু প্রশ্ন আসতে পারে। তো ভারত কিন্তু G7 মেম্বার নয়, কিন্তু ভারতকে গেস্ট কান্ট্রি হিসেবে ইনভাইট করা হয়েছিল, এবং মোদিজি কিন্তু গিয়েছিল। তো কোথায় হয়েছিল এটা? এটা অপশন বি, কানাডায় হয়েছিল, কিছুদিন আগে কিন্তু হয়ে গেল। নেক্সট, সোন নদীর উৎপত্তিস্থল কোথায়? বিন্দু পর্বত, মাইথাল পর্বত, অমরকণ্টক মালভূমি না পালনি পর্বত? তো উত্তর কী হবে? উত্তর হবে অমরকণ্টক মালভূমি। দেখো, অমরকণ্টক মালভূমি মধ্যপ্রদেশের অনুপুর জেলায় রয়েছে, একদম বর্ডার, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ের বর্ডারে রয়েছে। এবং এই সোন নদী ছাড়াও কিন্তু অমরকণ্টক থেকে আমরা আরও একটা নদী উৎপত্তি দেখেছি, সেটার নাম কি? সেটার নাম হচ্ছে নর্মদা, মাথা রাখবে। তো একবার পরীক্ষা প্রশ্ন এসেছিল যে কোন দুটি নদী অমরকণ্টক থেকে বেরিয়েছে, সেটা হচ্ছে একটা হচ্ছে নর্মদা, একটা হচ্ছে সোন। দেখো, অমরকণ্টকটা এরকম হলে নর্মদা নদী বেরিয়ে এদিকে অর্থাৎ পশ্চিম দিকে প্রবাহিত হয়ে তোমরা জানো খাম্বাত উপসাগরে পড়েছে, আর এই সোন নদীটা কিন্তু পূর্ব দিকে প্রবাহিত হয়েছে, মাথা রাখবে। নেক্সট,
গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন, 2025 সালে অপারেশন সিন্দুর মূল উদ্দেশ্য কী ছিল? ইসরায়েল ইরান মহড়ার সময় ইরান থেকে ভারতীয়দের উদ্ধার করা, রাশিয়ার সঙ্গে সামরিক মহড়া, মায়ানমারে ত্রাণ পৌঁছে দেওয়া, না সিভিল ডিফেন্স মহড়া? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, অর্থাৎ ইসরায়েল ইরান যে যুদ্ধ চলছে তোমরা জানো, সেখান থেকে ইরান থেকে কিন্তু ভারতীয় ছাত্রদের উদ্ধার করেছে এবং 1400 জন প্রায় যে ছাত্রছাত্রীকে কিন্তু ভারত সরকারের এই গুরুত্বপূর্ণ অপারেশন সিন্ধুর মাধ্যমে কিন্তু যে উদ্ধার করা হয়েছে। মাথায় রাখবে, আপকামিং যে কোনো পরীক্ষা কিন্তু আসতে পারে। আচ্ছা, 2025 সালে যে গুরুত্বপূর্ণ অপারেশনগুলো রয়েছে, অপারেশন সিন্ধু থেকে শুরু করে অপারেশন সিন্দুর, বোম্মা, একটা 2025 সালে যে একটা লিস্ট আমরা কিন্তু বানিয়ে দিয়েছি, তার ভিডিও লিঙ্ক কিন্তু আমরা আগের দিন ছেড়ে দিয়েছি, তোমরা আমাদের ভিডিও সেকশানে গিয়ে দেখতে পারো, অথবা আমরা তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিচ্ছি, তোমরা দেখে নাও। এই অপারেশন থেকে 2025 সালে কিন্তু একটা প্রশ্ন তোমরা কমন পাবেই। নেক্সট, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা কে সভাপতিত্ব করেছিলেন? পদ্মজা নাইডু, নীলি সেনগুপ্ত, সরোজিনী নাইডু, না সোনাম মেহতা? উত্তর হবে সরোজিনী নাইডু। তোমরা জানো যে 1925 সালে প্রথম ভারতীয় মহিলা হিসেবে কিন্তু তিনি সভাপতিত্ব করেছিলেন, কিন্তু যদি বলতো যে প্রথম মহিলা তাহলে কিন্তু অ্যানি বেসান্ত হতো, যেহেতু ভারতীয় বলেছে তার জন্য সরোজিনী নাইডু হলো। নেক্সট, ধোয়াধার ফলস এটা কোথায় অবস্থিত? চম্বল নদী, নর্মদা নদী, সোন নদী, না কৃষ্ণা নদী? উত্তর হবে নর্মদা নদীর ওপর কিন্তু এই ধোয়াধার, বিখ্যাত ধোয়াধার জলপ্রপাত অবস্থিত, এটি মধ্যপ্রদেশের জব্বলপুরে রয়েছে। নেক্সট, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যের উপকূল মালাবার নামে পরিচিত? গুজরাট, উড়িষ্যা, কেরালা, না গোয়া? উত্তর হবে কেরালা। তো শুধু কেরালা না, কেরালা ছাড়াও তামিলনাড়ুর কিছু অংশ রয়েছে, ঠিক আছে, কর্ণাটকের কিছু অংশ নিয়ে কিন্তু মালাবার রয়েছে, কিন্তু এখানে অপশান ওয়াইজ কিন্তু কেরালা অ্যান্সার হলো। নেক্সট, দুধওয়া জাতীয় পার্ক এটা কোন রাজ্যে অবস্থিত? এটা বহু পরীক্ষা এসছে, উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, না অন্ধ্রপ্রদেশ? উত্তর হবে অপশান এ, উত্তরপ্রদেশ। এখানে একটা পড়বে, টাইপ করেছে যে ভুল করেছে একটু। আচ্ছা, উত্তরপ্রদেশে দুধওয়া জাতীয় পার্ক রয়েছে। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? জগা, টরাই, মাউন্ট আবু, না গুরু শিখর? উত্তর কী হবে? উত্তর হবে গুরু শিখর। তো গুরু শিখর হচ্ছে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। নেক্সট, ডোনা গাঙ্গুলি কোন নৃত্যের সঙ্গে জড়িত? ডোনা গাঙ্গুলি তোমরা জানো যে সৌরভ গাঙ্গুলির স্ত্রীর নাম হচ্ছে ডোনা গাঙ্গুলি। তো তিনি কোন নৃত্যের সঙ্গে জড়িত? যাত্রা নাচ, ওড়িশি, কত্থক, না ভারতনাট্যম? উত্তর হবে অপশন বি, ওড়িশি নৃত্যের সঙ্গে কিন্তু তিনি যুক্ত, ঠিক আছে। তো নেক্সট, নারকেল চাষের প্রধান ক্ষেত্র কোনটা, অর্থাৎ কোন স্টেট নারকেল চাষের 1 নম্বর প্রথম স্থানে আছে? তো সেটা জানতে চাওয়া হচ্ছে। কর্ণাটক, কেরাল, তামিলনাড়ু, না হিমাচল? উত্তর হবে কর্ণাটক। দেখো, এতদিন কিন্তু কেরাল ছিল, এতদিন হচ্ছে কেরাল 1 নম্বরে ছিল, কিন্তু কেরালকে কিন্তু ছাপিয়ে চলে গেছে কর্ণাটক 1 নম্বরে, ঠিক আছে। তো মাথা রাখবে। নেক্সট, মহাবিদ্রোহ কত সালে হয়েছিল? 1857, 1757, 1942, না 1948? উত্তর কী হবে? উত্তর হবে 1857 সালে মহাবিদ্রোহ হয়েছিল। আর 1757 সালে কি বিদ্রোহ হয়েছিল এটা তোমরা কমেন্ট সেকশানে জানাও, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা জিনিস তোমাদের জানিয়ে রাখি যে এই যে এখন কিন্তু বর্তমানে কেরলকে সারফেস করে কর্ণাটক এগিয়ে গেছে, কিন্তু পরীক্ষা যখনই দিতে যাওয়ার আগে কিন্তু আরেকবার দেখে নেবে, কারণ এগুলো কিন্তু চেঞ্জ হতে হবে, দুজনের মধ্যে যেহেতু রেশারেশি চলছে চেঞ্জ হয়, ঠিক আছে। তো মাথা রাখবে, সেই সময় কে রয়েছে সেটা কিন্তু একদম দেখে যাবে। নেক্সট, ভারতের সর্বাধিক জনসংখ্যা রাজ্যটি কোনটি? হিমাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ, রাজস্থান, না উত্তরপ্রদেশ? উত্তর হবে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের সব থেকে বেশি জনসংখ্যা রয়েছে। নেক্সট, পানিপথের তৃতীয় যুদ্ধ কবে হয়েছিল? 1526, 1761, 1556, না 1529? উত্তর কী হবে? উত্তর হবে 1761 সালে তৃতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল। দেখো, প্রথম পানিপথের যুদ্ধ হয়েছিল 1500 যে কবে 26, দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল 1556, আর তৃতীয়টা হয়েছে 1761, মাথা রাখবে। নেক্সট, খাজুরাহ মন্দিরটি কোন রাজবংশ নির্মাণ করেছিল? চান্দেলা, গঙ্গা, মৌর্য, না পাল? উত্তর হবে চান্দেলা। বিখ্যাত চান্দেলা বংশ এই খাজুরাহ মন্দিরটি তৈরি করেছিল, এবং খাজুরাহ মন্দিরটি কোথায় রয়েছে? এটা রয়েছে মধ্যপ্রদেশে, ঠিক আছে। তো গুরুত্বপূর্ণ এই 30টি প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরলাম। 30-এ তোমরা কত পেলে এটা কমেন্ট সেকশনে জানাও।